হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে 23শে সেপ্টেম্বরে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। একদম সম্পূর্ণ নিউজের আকারে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আলোচনা করব, যাতে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে এগুলো তোমাদের এক্সাম পারপাসে খুবই গুরুত্বপূর্ণ হয়। আর তাছাড়া দেখো, আমাদের যে চ্যানেল রয়েছে সেখানে আমরা কিন্তু অলরেডি তোমাদেরকে নিউজ কভার করছি, যে নিউজগুলো থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এইগুলো কিন্তু শিখতে পারবে। সেই জন্য নিউজগুলো দেখো, একদম কিন্তু ভুলবে না তোমরা। এক্সাম পারপাসে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে দেখে নিই, আজকে আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি রয়েছে সেই দিকে আমরা তাহলে এগিয়ে যাই। তো দেখো, আমাদের ফার্স্ট যেটা রয়েছে সেটার দিকে আমরা যদি যাই তাহলে আমরা কি দেখতে পারবো। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কি, এখানে দেখো যে নিউজটা তোমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান স্টেট অফ ফুড সেফটি র্যাঙ্কিং ডিটেলস, অর্থাৎ কি দেওয়া রয়েছে যে টপ ফুড সেফটি যে আমাদের রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি টপ ফুড সেফটির ক্ষেত্রে সব থেকে শীর্ষস্থানে কে রয়েছে, সব থেকে বর্তমানে এবছর শীর্ষস্থানে রয়েছে কেরালা। কেরালা হলো সব থেকে শীর্ষস্থানে রয়েছে। এইটা কারা করেছে, এই যে যেটা রয়েছে এই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া যারা রয়েছে আমাদের, হুম, তারাই কিন্তু এইটা প্রত্যেক বছর কি করে, এইগুলোকে অর্গানাইজ করে। আর এবছর ফার্স্ট র্যাঙ্ক কি করেছে, ফার্স্ট র্যাঙ্ক করেছে হলো কেরালা, এবং সেকেন্ড র্যাঙ্ক কে করেছে, সেকেন্ড র্যাঙ্ক করেছে তামিলনাড়ু। ঠিক আছে, সেকেন্ড র্যাঙ্ক হলো তামিলনাড়ু। এবং জম্মু অ্যান্ড কাশ্মীর জম্মু এবং কাশ্মীর হলো থার্ড র্যাঙ্ক করেছে। তাহলে ফার্স্ট কে, ফার্স্ট রয়েছে আমরা দেখছি কেরালা এই র্যাঙ্কিং এ, আর সেকেন্ড কে রয়েছে তামিলনাড়ু, আর থার্ড রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, এই তিনটে হলো র্যাঙ্কিং। এক্সাম পারপাসে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এক্সামের জন্য আসার একটা চান্স রয়েছে, প্রত্যেকে কিন্তু অবশ্যই দেখবে। আর মনে রাখবে এটা আমাদের কে করে, আমাদের এসএফএসআই অর্থাৎ ফুড সেফটি ইন্ডেক্স যেটা রয়েছে 2024, যেটা আমাদেরকে এটা হলো, এইটা কি এই ইন্ডেক্সটাকে প্রকাশ করা হয়, রিলিজ করা হয়। এবং কারা রিলিজ করে, এটা হলো আমাদের FSAFSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। তারাই কিন্তু এইটাকে কি করে, প্রতি বছর তারা এটাকে আম, তারা রিলিজ করে থাকে। ঠিক আছে, এবং শুক্রবার এবং আমাদের বর্তমান হেলথ মিনিস্টার রয়েছে জেপি নাড্ডা, তিনি কিন্তু এই রিলিজ করেছে এই যে সেকেন্ড এডিশন যেটা রয়েছে, সেই সেকেন্ড এডিশন অর্থাৎ যে গ্লোবাল ফুড রেগুলেশন সামিট GFRS যেটা রয়েছে সেটা হোস্ট করেছে, এবং সেটাকে উদ্বোধন করেছে, এবং তার হোস্ট করেছে কি FSSSI। FSSSI এটা ফুল ফর্ম আসতে পারে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এটা তোমরা মনে রাখবে, এক্সাম পারপাসে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো নেক্সট আমরা টপিকের দিকে চলে যাই। নেক্সট যেটা রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে, তাহলে তোমাদের প্রশ্ন কি ধরনের আসবে সেটা বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে যে টপ র্যাঙ্ক কে করেছে, সেকেন্ড র্যাঙ্ক থার্ড র্যাঙ্ক কে করেছে, কে এলো আমাদের এই গ্লোবাল যেটা রয়েছে, অর্থাৎ হেলথ আমাদের যে গ্লোবাল ফুড রেগুলেশন সামিট কে উদ্বোধন করেছে। আর মনে রাখবে এর হ্যাঁ, এই যেটাই রয়েছে, আর সঙ্গে সঙ্গে তোমাদেরকে FSSAI যেটা রয়েছে এর ফুল ফর্মটাও জিজ্ঞেস করতে পারে। নেক্সট কোশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে, সেই নেক্সট কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, যে আমাদের দেশ ইন্ডিয়া কিন্তু ডবল গোল্ড জিতেছে কিসে, চেস অলিম্পিয়াড যেটা চলছে সেই চেস অলিম্পিয়াডে। ঠিক আছে, এই বুদাপেস্ট গ্যামবিট যে চেস অলিম্পিয়াড যেটা রয়েছে বর্তমানে, সেখানে কিন্তু আমাদের দেশ ইন্ডিয়া ডবল অর্থাৎ ডবল গোল্ড জিতেছে। তো এবার তোমাদেরকে যে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো কি কি রয়েছে, যে কে জিতেছে দেখো। একটা হলো কি রয়েছে, গুকেশ জি রয়েছে, হ্যাঁ, আর হলো প্রজ্ঞানন্দ আর অর্জুন এরিসাই, এরাই যারা যারা রয়েছে এদের মধ্যে। আর দেখো এবছর যে চেস যেটা রয়েছে অলিম্পিয়াড সেটা কোথায় হচ্ছে, বুদাপেস্টে। কোথায় হচ্ছে, এটা হলো বুদাপেস্টে কিন্তু হচ্ছে, এটাই মনে রাখবে। আর এই যে যে গুকেশ ডি যে রয়েছে, ডি গুকেশ, সে কিন্তু কি করেছে, টপ র্যাঙ্ক করেছে, এবং সঙ্গে সঙ্গে সে কি করেছে, সে হলো গোল্ড আমাদের যে মেডেল সেটা জিতেছে। কিন্তু এখান থেকে তোমরা এটা মনে রাখতে পারবে। ঠিক আছে, মনে রাখার জন্য এটা ইম্পর্টেন্ট এক্সামের পারপাস। ঠিক আছে, আর মনে রাখবে আমাদের যে বিশ্বনাথ আনন্দ যিনি আছেন, অর্থাৎ আমাদের যে যাকে বলা হয় কি গ্র্যান্ড মাস্টার অফ, এই যে চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের গ্র্যান্ড মাস্টার, অর্থাৎ প্রথম ইন্ডিয়ান বলতে পারো বিশ্বনাথ আনন্দ ছিলেন, যে হলো চেস গ্র্যান্ড মাস্টার। ঠিক আছে, বর্তমানে। হুম।
তিনি কি এই যে এই বর্তমান কারেন্ট জেনারেশনে যে বর্তমানে যে রয়েছে মানে এটা নিয়ে উনি কিন্তু জানিয়েছে, অর্থাৎ যেটা জিতেছে আর কে জিতেছে। ওমেন আমাদের যে রয়েছে সিজন প্লেয়ার লাইক হরিকা দ্রৌপদী এবং অনেকের যে দিব্যা দেশমুখ, এরাও কিন্তু গোল্ড উইথ ক্রুশিয়াল উইথ এগেনস্ট কি আজারবেনিয়ান, এবং ফাইনাল রাউন্ডে কি 19 ম্যাচ পয়েন্টে তারা এটা জিতেছে, ঠিক আছে। তো দেখো অনেক জায়গায় প্রোনাউন্সিয়েশন আমার একটু প্রবলেম হচ্ছে, তার জন্য সরি ফ্রেন্ডস, ঠিক আছে। তো তা দেখো কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে যে এরিস এবং বেল এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু একটা নতুন মৌ সাইন করা হয়েছে। কি রিলেটেড মৌ সাইন করেছে তারা? স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস, যেটা এসএসএ যেটা রয়েছে সেই রিলেটেড তারা দুটো রয়েছে, তাদের মধ্যে কি মৌ সাইন করা হয়েছে। কি জন্য তারা সাইন করা হয়েছে? এটা স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস এর জন্য, ঠিক আছে। এবারে দেখো এখানে দুটোই রয়েছে, এরিস আর বেল। এরিসে তোমরা কি জানো? এরিস হলো আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স যেটা রয়েছে, ঠিক আছে। আর বেল কি? বেল তো প্রত্যেকেই জানো যে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যেটা রয়েছে সেটা। আর এদের মধ্যেই কিন্তু এইটা আমাদের কিন্তু সাইন হয়েছে। আর এর সঙ্গে সঙ্গে আমাদের যেটা রয়েছে সেটা কি রয়েছে সেটা 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 আমরা কি দেখছি যে এই এইটার এই যেটা রয়েছে এসএস এর জন্য তারা এটা করা হয়েছে। আর এটা আমাদের যে মেক ইন ইন্ডিয়া যেটা রয়েছে স্পেস এর ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট যে মেক ইন ইন্ডিয়া করেছে বা আত্মনির্ভর ভারত ভারত যেটা রয়েছে, এই দুটোকে কিন্তু এর মেন ইনিশিয়েটিভ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া রয়েছে যে ইন্ডিয়াস থার্ড হোম বিল্ড 7,000 মেগাওয়াট, ঠিক আছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর অ্যাচিভস ক্রিটিক্যালি, অর্থাৎ কি করা হয়েছে যে 7,000 মেগাওয়াটের এই যে থার্ড আমাদের 3 নম্বর, এটা বলা যেতে পারে 3 নম্বর নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা রয়েছে সেটা কি করা হয়েছে, সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা সেটাকে কিন্তু উদ্বোধন করা হয়েছে। এবং সেটা কোথায়? এই যেটা রয়েছে নিউক্লিয়ার রিয়েক্টর যেটা রয়েছে সেটা কে করেছে? অপারেটর কারা আছে? অপারেটর আছে এমপিসিআইএল, এরা হলো অপারেটর আছে। আর এর অ্যাকচুয়াল লক্ষ্য কি রয়েছে? এর অ্যাকচুয়াল লক্ষ্য রয়েছে যে আমাদের এখানে যে ধরনের নিউক্লিয়ার রিয়েক্টর, অর্থাৎ হেভি প্রেসারাইজ হেভি ওয়াটার নিউক্লিয়ার রিয়েক্টর যেগুলো রয়েছে সেগুলোকে কোথায় করা হয়েছে? এইটাকে এই অ্যাটমিক পাওয়ার প্রজেক্টের ক্ষেত্রে রাজস্থানে কোথায় রাওয়াত ভাটা যেটা রয়েছে সেখানে এইটা আমাদের করা হয়েছে, অর্থাৎ প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর যেটা রয়েছে সেটা তৈরি করা হয়েছে। কোথায়? সেটা রাজস্থানের রাওয়াত ভাটাতে। এটা কিন্তু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট একটা কিন্তু আহ, আহ, যেটা এক্সামে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট আমাদের যে টপিকটা রয়েছে সেটা কি রয়েছে? মুম্বাই এনভায়রনমেন্ট মিনিস্টার আমাদের যে রয়েছে বর্তমানে ভূপেন্দর ইয়াদব জি রয়েছেন, তিনি ক্লিন আপ ক্যাম্পেইন যেটা রয়েছে জুহু বিচে সেটা কিন্তু কি করেছে? তার লিডস করেছে, ঠিক আছে। লিড করেছে কি? সেটা লিড করেছে ভূপেন্দ্র যাদব যে রয়েছে। এবং সঙ্গে সঙ্গে ক্লিন দ্য বিচ ক্যাম্পেইন 2024 যেটা রয়েছে, ক্লিন দ্য বিচ ক্যাম্পেইন যেটাকে আমরা বলে পরে থাকি ক্লিন দ্য বিচ। আর এর যে পিডিএফ রয়েছে সেটাও আমরা তোমাদেরকে নিচে দিয়ে দেবো। বিচ ক্যাম্পেইন যেটা রয়েছে 2024-এ সেটা কিন্তু তিনি কি করেছে? সেটাকে তিনি উদ্বোধন করেছেন এবং তিনি লঞ্চ করেছেন এটা বর্তমানে। তো এটা কোথায় করা হয়েছে? মনে রাখবে এটা কিন্তু মহারাষ্ট্রে, অর্থাৎ মুম্বাইতে এটা কিন্তু করা হয়েছে। আর সেখানে কে কে উপস্থিত ছিলেন? গভর্নর অফ মহারাষ্ট্র যে সিপি রাধাকৃষ্ণন, এবং চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র যে রয়েছে সম্ভাজি, অর্থাৎ একনাথ শিন্দে, ঠিক আছে। একনাথ শিন্দে তিনি ওখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং এই এই ক্লিন আপ ডে হিসাবে এটাই রয়েছে, এটাকে উদ্বোধন এখানে করেছেন, ঠিক আছে। চলো নেক্সট যেটা রয়েছে, নেক্সট আমাদের যেটা রয়েছে সেটার দিকে আমরা চলে যাই। কি বলা হচ্ছে যে ডিআরডিও যেটা রয়েছে তার হাই অল্টিটিউড সাস্টেন্যান্স টেকনোলজি যেটা রয়েছে সেটা পাওয়ার গ্রিড অফ কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা রয়েছে, অর্থাৎ পিজিসিআইএল যেটা রয়েছে, পিজিসিআইএল তাকে কিন্তু এটা হ্যান্ড ওভার করেছে। পিজিসিআইএল এর ফুল ফর্ম কি রয়েছে? পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। তাকে কি করেছে? তাকে এটা ট্রান্সফার করেছে। এবং কবে এটা ট্রান্সফার করেছে? এটা মনে রাখবে 21শে সেপ্টেম্বর 2024 এটাকে ট্রান্সফার করেছে। এবং এর সঙ্গে সঙ্গে এর ফলে কি হয়েছে? একটা হাই অল্টিটিউড অপারেশন যেটা রয়েছে, অপারেশন এজ এ পার্ট অফ
5,000 মেগাওয়াট প্যানকাইথাল হাই ভোল্টেজ ডিরেক্ট কারেন্ট যেটা রয়েছে প্রজেক্ট ইন লাদাখে যেটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এইটাও একটা গুরুত্বপূর্ণ নিউজ যেখানে তোমাদেরকে প্রশ্ন করাতেও বলতে পারি যে ডিআরডিও যেটা রয়েছে, ডিআরডিও কোনটা কাকে হলো হ্যান্ড ওভার করেছে যে হাই অল্টিটিউড সাস্টেনেবল টেকনোলজি, সেটা হলো পাওয়ার গ্রিড অফ ইন্ডিয়া অর্থাৎ পিজিসিআইএল কে। আর ডিআরডিওর ফুল ফর্ম কি আছে? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি, নেক্সট টপিক যেটা রয়েছে কি রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স টু হোল্ড এয়ার শো অ্যাট মারিনা বিচ অন অক্টোবর 6। অক্টোবর 6-এ ইন্ডিয়ান এয়ারফোর্স যেটা রয়েছে তারা কি করবে, তারা হলো মারিনা বিচে তাদের কিন্তু ন্যাশনাল এয়ারফোর্স ডে প্যারেডে এই বছরে কিন্তু হোস্ট করতে তারা চলেছে। এটা কবে হোস্ট করা হবে? 6 অক্টোবর যেটা রয়েছে, 6 অক্টোবর এটা কিন্তু করা হবে। আর এটা কি 92তম তাদের অ্যানিভার্সারি যেটা রয়েছে সেই অ্যানিভার্সারি হিসাবে এটাকে তারা করবে। হ্যাঁ, আর এখানে কারা কি রয়েছে, সুখোই সু সু 30 MKI তেজাস ট্রান্সপোর্ট এবং এই অন্যান্য যেগুলো রয়েছে, সূর্যা কিরণ সারাং এবং অন্যান্য যারা রয়েছে তারা এয়ার শো এর কিন্তু একটা অংশ নেবে। ঠিক আছে, আর সেখানে কি Su-30 MK আর তেজাস এইগুলো কিন্তু সেখানে পার্ট নেওয়া হবে। আর পরে পরে কি রয়েছে, নাজিরা বানু তিনি কি হয়েছে গোল্ড জিতেছেন কিসে, ফার্স্ট খেলো ইন্ডিয়া উমেন্স তাইকোয়ান্ডো লিগ যেটা রয়েছে সেখানে কি গোল্ড জিতেছেন। কে জিতেছেন? নাজিরা বানু। নাজিরা বানু যে দেখছো এই নাজিরা বানু রয়েছে, এই হলো কি ওখানে গোল্ড জিতেছেন কিসে, ফার্স্ট খেলো ইন্ডিয়া উমেন্স তাইকোয়ান্ডো লিগ যেটা রয়েছে সেখানে। ঠিক, তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে নেক্সট আমরা চলে যাই। নেক্সট কি দেওয়া রয়েছে যে ওমান ইন্ডো যে একটা আমাদের ব্রিজ 7 বলে এবং এল নাজা ব্রিজ এক্সারসাইজ যেটা ছিল 5, অর্থাৎ ব্রিজ 7 যেটা ছিল ইন্দো ওমান যে একটা এক্সারসাইজ যেটা ইন্ডিয়ান আমাদের যে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ওমান যারা রয়েছে তারা যখন এই যে এটাকে অর্গানাইজ করেছিল সেটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এবং সেটা কবে থেকে কবে অবধি চলেছে, 11 সেপ্টেম্বর 2024 থেকে 11 থেকে 22 তারিখ পর্যন্ত, অর্থাৎ সেপ্টেম্বরে। তো এখানে একটা নাম এলো, দেখো ওমান। ওমান সম্পর্কে আমরা জেনে নিই। ওমান যে এই যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই যে এটা হলো কি, এইটা হলো ওমানের মানচিত্র। আর এখানে কি রয়েছে, এর ক্যাপিটাল যেটা রয়েছে সেটা হলো মুসকাট। আর এখানে রিলিজিয়ান মনে রাখবে 88% কিন্তু এখানকার ইসলাম। ঠিক আছে, আর এখানকার যে ভাষা মানুষকে কি বলা হয়, ওমানি বলা হয়। আর বর্তমানে সুলতান কে আছেন এখানে, হাইতারাম বিন তারিক যিনি রয়েছেন, হাইতাম বিন তারিক। ঠিক আছে, এখানকার হলো সুলতান। আর ক্রাউন প্রিন্স কে রয়েছেন, ক্রাউন প্রিন্স রয়েছে দিয়াজিন বিন হাইতাম। ঠিক আছে, এখানে এখানে দুজন রয়েছেন। এটা হলো খুবই ইম্পর্টেন্ট এক্সামের পারপাসে, এটা দেখবে যে ব্রিজ 7 যেই আমাদের এক্সারসাইজটা ছিল কোন কোন দেশের মধ্যে হয়েছে, ইন্ডিয়া এবং ওমান, এটা কিন্তু তোমাদের জানা দরকার। ঠিক আছে, উম, আর ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে এখানে MiG-29, জাগুয়ার ফাইটার প্লেন, C-17 এগুলোকে কিন্তু ট্রান্সপোর্ট প্লেন এগুলোকে কিন্তু ওখানে পাঠানো হয়েছিল। ঠিক আছে, তো চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, এই যে ছবি যাকে দেখতে পাচ্ছ ইনি হলেন কালিকেশ সিং দিও। ইনি কি হয়েছেন, বর্তমানে ন্যাশনাল রাইফেল যে রয়েছে অ্যাসোসিয়েশন অর্থাৎ NRA, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন, NRAI অর্থাৎ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যে বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। কে? কালিকেশ সিং দেও, এটা মনে রাখবে। আর কালিকেশ সিং দেও যেটা রয়েছে, এই যে তোমরা ছবি এখানে দেখতে পাচ্ছ, আর সে কত 2025 সাল পর্যন্ত কিন্তু এখানে সে সার্ভ করবে। ঠিক আছে, আর এখানে তিনি যে ভোটে জিতেছেন সেই ভোটে কাকে হারিয়েছেন, ভিকে ঢালি নামক একজনকে হারিয়ে, তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন তাকে হারিয়ে তিনি এখানে ইলেক্টেড হয়েছেন। ঠিক আছে, আর এটা কিন্তু এটাও খুবই তোমাদের প্রশ্ন আসতে পারে যে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বর্তমানে প্রেসিডেন্ট কে, সেটা হলো মনে রাখবে কালিকেশ সিং দেও। ঠিক আছে, পরের প্রশ্ন, পরের আমাদের কি রয়েছে, পরে রয়েছে যে PM মোদি অ্যাটেন্ড 6 কোয়াড সামিট হোস্টেড বাই দ্য US প্রেসিডেন্ট জো বাইডেন। তাহলে কি বলা হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদি, তিনি কি নরেন্দ্র মোদি, তিনি হলো ষষ্ঠ যে কোয়াড সামিট রয়েছে যেটা বর্তমানে কি USA তে, এটা কি হচ্ছে USA তে এটা হলো অর্গানাইজ হচ্ছে এবং যেটা হোস্ট হচ্ছে এবং হোস্ট করছে কারা, US প্রেসিডেন্ট জো বাইডেন এখানে পার্টিসিপেট করেছেন। আর এখানে মনে রাখবে এখানে যে 4টে দেশ আমাদের রয়েছে সেই 4টে দেশ কি কি রয়েছে, USA, ইন্ডিয়া, জাপান আর অস্ট্রেলিয়া। ঠিক আছে, ইন্ডিয়া, জাপান আর অস্ট্রেলিয়া, এগুলো কিন্তু এই 4টে দেশকে আমাদের কি বলা হয়, কোয়াড কান্ট্রি বলা হয়। এ অস্ট্রেলিয়া, হ্যাঁ,
অস্ট্রেলিয়া। তো এখানে কে কে রয়েছেন, যেখানে ইউনাইটেড স্টেট এরা প্রত্যেকে এখানে অংশগ্রহণ করেছেন। তো ইউএস এর পক্ষ থেকে কে রয়েছেন, ইউএস এর পক্ষ থেকে রয়েছেন জো বাইডেন, ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী মোদি রয়েছেন, এবং জাপানিজ পিএম, জাপানের পক্ষ থেকে রয়েছে জাপানিজ পিএম ফুমিও কিশিদা, এবং অস্ট্রেলিয়ান পিএম কে রয়েছে অ্যান্থনি অ্যালবানিজ। এই যে তোমরা এই যে ছবি দেখতে পাচ্ছ, চারজনের পিএম মোদি থেকে শুনে এই জাপানিজ আর ইনি হলেন জাপানিজ যে রয়েছে ফুমিও কিশিদা, ইনি হলেন অস্ট্রেলিয়ান পিএম হলো অ্যান্থনি অ্যালবানিজ, এ হলো প্রাইম মিনিস্টার মোদি, আর ইনি হলেন জো বিডেন অর্থাৎ ইউএস এর বর্তমান প্রেসিডেন্ট। তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। ঠিক। পরের প্রশ্ন যেটা রয়েছে, চেস অলিম্পিয়াডে গুকেশ ডি গুকেশ, যাকে বলা হয় ডি গুকেশ, তিনি কিন্তু কি করেছে, ক্যারুয়ানাকে তিনি হারিয়েছেন, এবং হারিয়ে বর্তমানে কিন্তু তিনি কি করেছেন, ফাবুনা কারুয়ানা অর্থাৎ ইউনাইটেড স্টেটের একজন কি বলা হয় যে একজন প্লেয়ার রয়েছেন খুব নামকরা, তাকে হারিয়ে কিন্তু বর্তমানে সে কি করেছে, গোল্ড জিতেছেন এবং মেডেন গোল্ড মেডেল জিতেছেন। তিনি কি এই 45তম যে চেস অলিম্পিয়াড হচ্ছে সেখানে জিতেছেন। ঠিক আছে। আর এবং সঙ্গে সঙ্গে তিনি নেক্সট যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ রয়েছে সিঙ্গাপুরে, সেখানেও কিন্তু পার্টিসিপেট করার জন্য তিনি তৈরি হচ্ছেন। ঠিক আছে। তো দেখো এখানে যেটা রয়েছে, আহ, তাহলে এখানে আমরা দেখলাম কি, সঙ্গে সঙ্গে আমরা চেস অলিম্পিয়াডে আরো কি দেখেছি, যে ডবল গোল্ড ইন্ডিয়া, আমাদের দেশ যে রয়েছে ডবল গোল্ডও কিন্তু তারা সিকিউর করেছে এখানে। ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই, নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ। আর নেক্সট যেটা রয়েছে আমাদের, যে এই যে ছবি দেখছেন, ইনি হলেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং। তিনি কি বর্তমানে এই ইন্ডিয়ান এয়ার ফোর্সের চিফ হিসাবে নিযুক্ত হতে, এর আগে তিনি কি ছিলেন, এয়ার মার্শাল ছিলেন, আর এখন তিনি ইন্ডিয়ার এয়ার ফোর্সের চিফ হিসাবে সে কিন্তু আহ, সেখানে রয়েছে, অর্থাৎ চিফ অফ এয়ার স্টাফ যেটাকে বলা হয় আমাদের, সিএএস যেটাকে বলা হয়, সিএএস, চিফ অফ এয়ার স্টাফ, সেই হিসাবে কিন্তু নিযুক্ত হবেন। এবং কবে নিযুক্ত হবেন, 30শে সেপ্টেম্বর 2024। এবং বর্তমানে তিনি কিন্তু এখানকার ভাইস চিফ অফ এয়ার স্টাফ এখানকার রয়েছেন। হ্যাঁ। এবং তিনি তার ডিউটি প্রায় 5,000 ঘন্টারও বেশি কিন্তু তিনি ফ্লাইং করেছেন, অর্থাৎ এতে এয়ার, আমাদের যে যখন তিনি যুক্ত ছিলেন, অর্থাৎ তিনি এয়ারে প্রায় 5,000 ঘন্টার বেশি কিন্তু তিনি সার্ভিস দিয়েছেন আমাদের, প্রায় 40 বছর ধরে। এবং বর্তমানে ভাইস চিফ অফ এয়ার স্টাফ রয়েছেন, এবং তিনি নেক্সট চিফ অফ এয়ার স্টাফ হিসাবে যুক্ত হতে চলেছেন। তো ফ্রেন্ডস দেখো, আজকে যে ইম্পর্টেন্ট নিউজ যেগুলো ছিল সম্পূর্ণগুলো আমরা কমপ্লিট করলাম। তো আশা করি প্রত্যেকটা, আর এই যে পিডিএফ রয়েছে, পিডিএফও আমরা নিচে তোমাদেরকে লিংক দিয়ে দেবো, প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।